সাঈদীর বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছিল অর্থাৎ রাজাকারের মামলাটি, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক কিছু করা হয়েছিল একটা সময়। কিন্তু শেখ হাসিনা একটাই কথা বলেছিল যে তিনি রাজাকার, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। তাই তো ট্রাইব্যুনালে কিন্তু তাকে আমৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রথমবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে দেশের মানুষ সবাই যখন আমজনতা এক হয়ে এর বিরুদ্ধে রাজপথে নামে এবং অনেকে সে সময় শহীদ হয়, তারপরে আবারও আপিল করা হয়। ৭১ মানবতা অপরাধে জামাতের সাবেক আমির নায়েবে দেলোয়ার হোসেন সাঈদীর জোরপূর্বক সাক্ষ্য দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্ত দাখিল করেছেন মামলার ৩ অভিযুক্ত সাক্ষী, অর্থাৎ তারা সত্য কথা বলতে চায়নি, কিন্তু তাদেরকে কেউ বলছে টাকা দিয়ে, কেউ বলছে যে অস্ত্র ধরে, কেউ বলছে যে হুমকি দিয়ে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে নিয়েছে। অর্থাৎ সাঈদী সাহেব ছিল একজন নির্দোষ মানুষ। সাঈদী সাহেব কিন্তু নিজেও কিন্তু এই কথা তিনি বেশ কয়েকটি বয়ানের মাধ্যমেও কিন্তু বলেছেন। ৫ই আগস্টের পর প্রশ্ন উঠেছে মানবতা অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে। ২০১০ সালের ২৯শে জুন গ্রেপ্তার হন দেলোয়ার হোসেন সাঈদী, যাকে সবাই যাকে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু সারা দেশ কিন্তু কান্নার রোল পড়েছিল। এরপর থেকে মানবতা অপরাধের সঙ্গে তিনি জড়িত নয় এমন দাবিতে আসছিলেন জামাতের নেতাকর্মীরা। কিন্তু তাকে যখন এরকম একটা মিথ্যা অপরাধে কিন্তু সাক্ষী দেওয়া হয়, তখন সে সাক্ষীর যে দিয়েছিল তার উপর কিন্তু সবাই কিন্তু ক্ষিপ্ত হয়েছিল, যার জন্য তার নিরাপত্তার কিন্তু একটি বিশেষ দিকও আমরা দেখেছি। সেই মানুষটাকে কিন্তু অনেক নিরাপত্তা দেওয়া হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার ছিলেন না। সে সময়ে অনেকেই প্রমাণ করার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু প্রমাণ করেও তা মিথ্যা বলে গণ্য করেছেন। তার বিপরীতে কিন্তু সাক্ষী যারা ছিলেন তারা কিন্তু সেই সময় বলেছিলেন যে সাঈদী সাহেব রাজাকার ছিলেন না। যখন এই কথা বলেছিল ঠিক তাদেরকে কিন্তু গুম, হত্যা সহ অনেক কিছু করতে চেয়েছিল। পরবর্তীতে তারা এই মিথ্যা সাক্ষী দিতে কিন্তু বাধ্য হয়। পরবর্তীতে তাদেরকে অনেক টাকাও দেওয়া হয়েছিল বলে জানা গেছে। শুধু এখানেই নয়, শেষ নয়, কারণ তাদেরকে নিরাপত্তার কথাও বলা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে গুম, নির্যাতন এবং ভারতে পাচার করা হয়েছিল বলেও দাবি জানিয়েছে। সে মামলার সাক্ষী, সবচেয়ে প্রধান যে সাক্ষী ছিল